আবারও স্থবির হয়ে পড়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গেল ৩ মার্চ মোমেন কমিশনের পদত্যাগের ১০০ দিনের বেশি সময় পেরিয়ে গেলেও গঠিত হয়নি নতুন সার্চ কমিটি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, কমিশন নিয়োগে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। দুদক কমিশনার নিয়োগে শিগগির সার্চ কমিটি গঠন করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে বিস্তারিত জান্নাতুল ফেরদৌসের রিপোর্টে। রাজনৈতিক পট পরিবর্তনের জেরে বারবার অভিভাবকহীন হয়ে পড়ছে দুর্নীতি দমন কমিশন দুদক। ফলে সংস্থাটির দুর্নীতি বিরোধী কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। ১০০ দিনের বেশি সময় ধরে কমিশনে নেই কোনো চেয়ারম্যান, নেই কোনো কমিশনার। দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে ২০০৪ সালে গঠন করা হয় স্বাধীন দুর্নীতি দমন কমিশন দুদক। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সংস্থাটিতে মোট ৭টি কমিশন দায়িত্ব পালন করেছে। প্রথম চেয়ারম্যান ছিলেন বিচারপতি সুলতান হোসেন খান ও সর্বশেষ কমিশনের নেতৃত্বে ছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। পরিসংখ্যান বলছে ৭টি কমিশনের মধ্যে মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিতে হয়েছে ৫ কমিশনকে। সাবেক চেয়ারম্যান গোলাম রহমান ও ইকবাল মাহমুদের নেতৃত্বাধীন কমিশনগুলো তাদের নির্ধারিত সময় পূর্ণ করতে পারলেও সেই সৌভাগ্য হয়নি বাকিদের। কমিশনের যে বিষয়গুলোতে সিদ্ধান্তের প্রয়োজন হয় সেই বিষয়গুলো মূলত বন্ধ আছে। যেগুলো অনুসন্ধান চলমান ছিল কমিশন থাকা অবস্থাতে অনুসন্ধান চলমান রয়েছে, অনেকগুলো অনুসন্ধানের রিপোর্ট দাখিল হয়েছে। কমিশনে আসার পরে এগুলো কমিশন সিদ্ধান্ত নেবে। আইন অনুযায়ী আগের কমিশন বিদায় নেওয়ার ২০ দিনের মধ্যে কমিশন নিয়োগের বাধ্যবাধকতা থাকলেও তা করেনি সরকার। যদিও সংসদে দুদক কমিশনার নিয়োগে শিগগিরই সার্চ কমিটি গঠন করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন করব বলে আমরা দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত অধ্যাদেশটা তখন গ্রহণ করিনি। এখন আলোচনা শুরু হয়েছে এবং বাংলাদেশের একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই ধরনের সংকট একটি রাষ্ট্রের জন্য খুব বিব্রতকর জানিয়ে টিআইবি বলছে, কমিশনের অনুপস্থিতিতে নতুন মামলা, চার্জশিট, আসামি গ্রেফতার কিংবা দুর্নীতিবাজদের সম্পদ ক্রোকের মতো নীতিগত সিদ্ধান্তগুলো সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর ফলে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে চিহ্নিত দুর্নীতিবাজ ও অপরাধীরা। দুদক প্রতিষ্ঠিত হোক, এটা সম্পর্কে সরকারের সত্যিকার অর্থে সৎসাহস বা সদিচ্ছার ঘাটতি আছে বলে আমরা মনে করছি। অবশ্যই যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে নতুন কমিশন গঠন হোক অনতিবিলম্বে আমরা চাই। দুর্নীতি বিরোধী এই বিশেষজ্ঞের মতে, দ্রুত, যোগ্য, সৎ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত কমিশন গঠন না করলে হুমকির মুখে পড়বে রাষ্ট্রের জবাবদিহিতা। এই জায়গায় এমন ব্যক্তিবর্গকে আপনারা নিয়োগ দিবেন যাদের ট্র্যাক রেকর্ড এরকম যে তারা অন্তত দুর্নীতির বিরুদ্ধে কঠোরভাবে অবস্থান নিতে পারবে। জান্নাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।